বাবা মায়েরা বুঝি এমনই হয়, সন্তানদের রেখে নাকি তাদের কিছু খেতে গেলে গলা দিয়ে সে খাবার নামেই না। আমি গিয়েছিলাম বাবার বাড়ি আমার কলেজের একটু কাজে, তো আসার সময় মা অনেক কিছু দিয়ে দিয়েছে। আমি যদিও খেয়েই এসেছি অনেক কিছু, আমি যাওয়ার পর থেকেই তো আমার মা এটা সেটা করতেই থাকে, কিন্তু যেহেতু মায়ের জামাই মানে আমার হাজব্যান্ড যেতে পারেনি, তো তার জন্যে কিছু পাঠিয়ে দিয়েছে। চলুন শেয়ার করছি কি কি পাঠিয়েছে। তো প্রথমেই এখানে দিয়েছে অনেকখানি চালের গুঁড়া, যেহেতু শীতকাল পিঠা খাওয়ার জন্য অনেকখানি চালের গুঁড়া দিয়েছে। আর এটা আমাদের জন্য গাছের কুমড়া শুকিয়ে রাখছিল, মানে পাকিয়ে রাখছিল আর কি, যাতে অনেক দিন থাকে। এখানে দিয়েছে নিম পাতা, এখানে দিয়েছে আমার মায়ের চাষ করা দেশি আদা, বাড়ির আঙিনায় একদম দেশি, দেখুন দেখলেই বুঝতে পারবেন। আর এই যে ওর যেহেতু কুমড়ার ফুল ভাজি অনেক পছন্দ, প্রথমে এমনি দিয়েছিল, পরে বলল যে এত জার্নি করতে হয়তো নষ্ট হয়ে যাবে, পরে এটা ভাজি করে দিয়েছে। আর এখানে আছে বাড়ির ধনিয়া, বাড়ির রাঁধুনি। এখানে আছে আমাদের ঘেরের কলা গাছের কলা, কোনো ফরমালিন নাই, কিছু নাই, একদম পিওর গাছ থেকে পেড়ে রেখেছিল, তারপর দিয়েছে। আস্তে আস্তে অবশ্য গরমে একটু হলুদ হলুদ ভাবও হয়ে গিয়েছে। আর দিয়েছে এই যে গাছের লেবু, এখন লেবুর অবশ্য অফ সিজন, তারপরও যতগুলো পেরেছে এই 4-5টা মতোই আর কি। আর দিয়েছে 2টা নারকেল, দিয়েছে চাল কুমড়া ডালের বড়ি, দিয়েছে হাঁসের ডিম। হাঁসের ডিম আমার হাজবেন্ডের অনেক পছন্দ, আমি গেলেই আমার মা চেষ্টা করে বাড়িতে না থাকলেও কিনে দেওয়ার জন্য। তো এই তো বাড়িতে ছিল না, আর সারা আমাদের পুরো পাড়া ঘুরে মাত্র এই 10টা ডিম, তাও পাওয়া যাচ্ছিল না, অনেক অনেক কষ্টে আমার মা ম্যানেজ করে দিয়েছে। আর এই যে বেগুন, বেগুনগুলো অবশ্য আমাদের গাছের না, আমাদের ঘেরের পাশেই, ঘেরের সাথে যে ঘেরটা আছে ওখানকার। তো ওনাদের সাথে ভালোই একটা সম্পর্ক, আমাদের ঘেরে কোনো সবজি হইলে ওনারা নেয়, ওনাদের ঘেরে হইলে আমরা নেই। তো মা কিনতে চেয়েছিল কিন্তু কেনে মানে বিক্রি করে নাই, এমনি দিয়েছে আর কি। আমি অবশ্য যে তুলে নিয়ে আসছি, বলছিল ওনারা তুলে নিয়ে আসতে। এই যে পুঁই শাক, এই পুঁই শাকও ওনাদের ঘেরের অর্ধেক, আর আমার বাবাদের ঘেরের অর্ধেক। আর এইখানে দিয়েছে কই মাছ, এটা দিয়েছে আমার হাজবেন্ডের অনেক পছন্দ, কিন্তু সচরাচর তো পাওয়া যায় না। তো পাওয়া পাওয়া গিয়েছিল, আমার জেঠতুতো ভাই কিনে আনছিল বাজার থেকে, তো সেখান থেকে বৌদি আবার আমার হাজবেন্ডের জন্য পাঠিয়ে দিয়েছে। আর এই যে আমার কলেজ যেহেতু খুলনাতে, আমি খুলনাতে গিয়েছিলাম, যে এই কাঁকড়াগুলো পেয়েছিলাম, বাসায় এনেছি খাওয়ার জন্য, কিন্তু আমার মা অর্ধেক রেখে দিয়েছে ওনার জামাইয়ের জন্য। তো এই তো অর্ধেক খেয়েছে আর অর্ধেক পাঠিয়ে দিয়েছে। এখানে আছে এটা কাতল মাছ, এটারও আরেকটা কাহিনী আছে। আমাদের মানে আমার বাবার আর কি সামান্য একটু জমি নিয়ে অন্য একজন ঘের ঘের করেছে আর কি, মানে ওনার জমির সাথে আমার বাবার ওই জমিটুকু সহই ঘের করেছে। তো ওনারা যখন মাছ ধরে তখন আমাদের এভাবে মাছ খেতে দেয়, সেখান থেকে একটা কাতল মাছ দিয়েছিল, সেখান থেকে আবার আমার মা এই যে ওনার জামাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। আর এই যে এগুলা হচ্ছে আমার মায়ের যে ঘের, সেই ঘেরের মাছ। এই যে এই মাছগুলো খুব বেশি বড় না, কিন্তু অনেক টেস্টি আর কি। মাছগুলো আসলে 1 বছরে বড় হয়েছে, তো আর ঘেরে এখন অনেক জল অনেক জল, যার জন্য এখন ধরা যায় না। বাবা আর আমি গিয়েছিলাম, এই কষ্ট করে, অনেক কষ্ট করে এতটুকুই পেরেছি, যতটুকু পেরেছি ততটুকু এনেছি। আর এই যে এখানে আছে একটা চীনা হাঁসের মাংস, এটা অবশ্য আমাদের বাড়ির না, মা কিনে দিয়েছে। আর আছে এই যে এই জিনিসটা, এই যে এটা দিয়েছে হচ্ছে আদা, মানে থেতলে আপনার চা খাওয়ার জন্য। আর এই যে এটা দিয়েছে, আমি মাকে বলছিলাম যে আমার না পিঁড়ি নাই, আমি পিঁড়ি দিয়ে রুটি বানাই না, পিঁড়ি তো মানে খুব নড়ে, এই জন্য আমি ওই শিলপাটার ওপর আমি রুটি করি। তো মা এই তো এটা কিনে দিয়েছে, এটা অনেক ভারী অনেক ভারী, আর দেখতে অনেক সুন্দর, কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু অনেক সুন্দর। তো এই হচ্ছে অবস্থা।
আর এই যে এই চানাচুরটিও আবার আমার হাজবেন্ডের অনেক পছন্দ। এটা অবশ্য আমিই কিনে এনেছি, মা বলেছিল যে নিয়ে যাস, তারপর আমি কলেজ থেকে আসার সময় কিনে এনেছি। বেশি করেই আনতে পারতাম, কিন্তু আমি যেহেতু একা আসছি, এমনিতে অনেকগুলা বাজার হয়েছে, অনেকগুলা ব্যাগ, এই জন্যে আর ইয়ে করি নাই। আর এটা আমি খাওয়ার জন্য কিনছিলাম, কিন্তু খাওয়া হয়নি, সেটাই রয়ে গিয়েছে। আর এই যে পাঁপড়। তো এই হলো মোট বাজার বলা যায় আর কি, বাবা মায়ের ভালোবাসা আর কি। বাবা মায়ের ভালোবাসার আসলে কোনো তুলনাই হয় না। আমি চাই পৃথিবীর সকল মা বাবা সব সময় ভালো থাকুক।